হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি একটা বেবি ব্লাউজ আপনাদের দেখাচ্ছি, যার ঝুল আছে 8.5। তো আমি 9.5 ঝুল নিয়েছি। সেলাইয়ের জন্য 1 ইঞ্চি করে রেখেছি। আর গলার জন্য নিয়ে নিচ্ছি, গলার ডিপ নিয়ে নিচ্ছি 4.5। নিচে কাটছি 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে গলাটা আমি রাউন্ড ফিগার দিচ্ছি। আর ওপরে নিয়েছি কিন্তু আমি 2 ইঞ্চি, আর কাঁধ রেখেছি 2.5 ইঞ্চি। আমি আর্মহোল নিচ্ছি আমি 4.5 ইঞ্চি। আমাদের আর্মহোল হবে 5 ইঞ্চি, তো আমি 4.5 ইঞ্চিতে কাটছি প্রথমে, পরে আমি কেটে নেব 1/2 ইঞ্চি। চেস্টের মাপ আছে 27, তো 27-এর 1/4 নিয়ে নিলাম, আর 1.5 ইঞ্চি আমি এক্সট্রা নিলাম। কোমর আছে 25-এর 1/4 নিলাম। এখানে কিন্তু আমি টেকনিকের জন্য 0.75 নিয়েছি, আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। তো আমি সামনে ঠিক যতটা, প্রথমটা আমি পেছন পোর্শন কাটছি। পেছনে আমি যতটা গলার ডিপ নিচ্ছি, আমি সামনেও গলার ডিপ ততটাই নেব। সামনে শুধু বোতাম ঘরের জন্য আমি 1/2 ইঞ্চি এক্সট্রা নেব। নিয়ে আমি পেছনের পার্টটা কাপড়ের ওপর বসিয়ে নিয়েছি, নিয়ে আমি সামনের পার্টটা কেটে নিচ্ছি। দেখুন, সামনে আমার 1/2 ইঞ্চি এক্সট্রা আছে মিডল পোর্শনে। এখানে আমি বোতাম ঘর করব, সেই জন্য। আমি সেলাইয়ের কাজটা দাগ করে নিচ্ছি। সেলাইয়ের যেখান থেকে আমার সেলাই হবে আমি দাগ করে নিলাম কাঁচি দিয়ে কেটে, যাতে আমার সেলাই অসুবিধা না হয়। আমি সামনের হাতাটা সামান্য একটু কেটে নিচ্ছি। দেখুন, খুবই সামান্য, যেহেতু আমাদের ব্লাউজটা খুবই ছোট। আমি হাতাটাও ড্রয়িং করে নিয়েছি। হাতার নিচে কুচি আসবে, তো হাতাটাও দেখুন 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে যাচ্ছি ভেতরে। আর হাতার ঝুল মাত্র আছে 7 ইঞ্চি। আমি কুচির জন্য কাপড়টা কেটে নিয়েছি। এই কাপড়টা ফোল্ড করে আমি হাতার নিচে কুচিটা বসিয়ে দেবো। আমি কিভাবে সেলাই করছি এবার সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি।
সম্পূর্ণ ভিডিওটায় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার